বর্ষা এলেই পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটে। সম্প্রতি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এবং চট্টগ্রামে পাহাড় ধসে ১.৫ শতাধিক মানুষ মারা যান। এর আগে বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে ২০০৭ সালে চট্টগ্রামে। সে সময় মারা যায় ১২৭ জন। আর সে থেকে থামছে না পাহাড়ে মৃত্যুর মিছিল। ২০০৭-এর ভূমিধসের পরপরই গঠিত তদন্ত কমিটি পাহাড়ে অবৈধ বসবাসকারীদের শাস্তির আওতায় আনা, ঝুঁকিপূর্ণদের সরিয়ে নেয়া, পাহাড়ের পাশে দেয়াল নির্মাণ সহ ৩৬ দফা সুপারিশ তুলে ধরে। সেসব পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় ক্রমশ মৃত্যুর তালিকা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান জাতীয় কমিটির নেতারা। সয়েল কন্ডিশনের বিষয়টা তো আমি বলতে পারবো না, হতে পারে, কিন্তু সেটার সাথে এটা মিলিয়ে দেখতে হবে। মিলিয়ে দেখে আমরা আমাদের রিপোর্টে সেই জিনিসটাকে আমি ইনক্লুড করতে চাই। গারো পাহাড় বা অন্যান্য যেগুলো ভালনারেবল পাহাড় নয়, সেগুলোর সাথে ভালনারেবল পাহাড়গুলো কম্পারেটিভ ওয়েতে অবশ্যই স্টাডি হতে পারে, হওয়া উচিত। পাহাড়ের যে গাছগুলো ওগুলো যদি এখন লাগিয়ে দেওয়া যায় তাহলে অনেকটাই এই বিপর্যয় থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম। ফর সিভিলাইজেশন, ফর আওয়ার সার্ভাইভাল আমাদের এটা করতে হবে। যারা স্লোপে আছে তারা রিস্ক ইনফর্ম না ফর দ্য ক্লাইমেট চেঞ্জ। বনাঞ্চল ধ্বংস এবং অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার কারণে বাংলাদেশে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে বলে মনে করেন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। Management is basically mitigating this, making sure that forests are not cut down, there is reforestation, making sure that people are aware of the impact of hill cutting. পাহাড় ধস বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বৈঠকে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। ল্যান্ডস্লাইড পাহাড়কে ধ্বংস করছে, নেচারের ব্যালেন্স নষ্ট করছে, বায়োডাইভার্সিটিকে নষ্ট করছে, দরিদ্র শ্রেণীর লোক মারা যাচ্ছে। বিষয়টা হওয়া উচিত, ওইসব রিক্সি এলাকায় কেউ বাস করবে না, ওখানে গাছ থাকবে। অবৈধভাবে চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের তালিকা তৈরির কথা জানিয়ে জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শহরকেন্দ্রিক যে পুনর্বাসনের যে বিষয়টা, এটা কিন্তু একটা ব্যাপক ভিত্তিক পরিকল্পনার বিষয় এবং এখানে প্রচুর অর্থের সংশ্লেষ রয়েছে। এটা এখন একটা কম্প্রিহেন্সিভ একটা পরিকল্পনা নিতে হবে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের আপনার সমন্বিত উদ্যোগ দরকার। এদিকে পাহাড় ধসের কারণ চিহ্নিত করে শিগগিরই সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরার কথা জানিয়েছে এই সংক্রান্তে গঠিত জাতীয় কমিটি। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সরকারের কাছে এই রিপোর্টটি উপস্থাপন করতে, কারণ আমরা চাই এটার একটা সুরাহা এবং সমাধান। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়াত জাহানের সভাপতিত্বে বৈঠকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন পরিবেশবিদ ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।